হ্যালো বন্ধুরা, একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও তোমরা যদি দুই রকমই ছেড়ে থাকো তাহলে ভাই চ্যানেল শেষ। আজকে ভিডিওটা তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি। কেন করছি? আমি ইউটিউবার বানাবো, চ্যানেলের নামটা দিয়েছি কারণ আমি চাই 10টি ইউটিউবার হতে পারুক। তারা বলবে এই ইউটিউবারের ভিডিও দেখতাম, খুব ভালো ভিডিও বানায়, ওর ভিডিও দেখেই শিখেছি। সেটা পাওয়াটাই আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, 99% ইউটিউবাররা কিন্তু এই ভুলটা করছে। নতুন আসার পর বেশিরভাগ জনাই কিন্তু একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও ছাড়ছে, দিয়ে চ্যানেল ভাই ফ্রিজ করে ফেলছে, ভিউজই আসছে না। ঠিক আছে, আমি পুরো মোবাইল স্ক্রিনে তোমাদেরকে গাইড করবো যে একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও ছাড়লে চ্যানেলে কি ক্ষতি হয়, ঠিক আছে, ছাড়লে কখন ছাড়বে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে থাকবে। ভিডিওটা একদম স্কিপ করবে না। প্রথমে আমি তোমাদেরকে দু কথা বলি, ঠিক আছে, তারপরে মোবাইল স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাবো সবকিছু ডিটেলসে। ঠিক আছে, একই চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়লে কি হয় দেখো, তোমাদেরকে আমি সর্বপ্রথম দেখাচ্ছি। ঠিক আছে, বলছি তোমাদেরকে। তোমরা ধরো শর্ট ভিডিও ছাড়ছো এবং লং ভিডিও ছাড়ছো। এবার শর্ট ভিডিও মানুষ কিভাবে দেখে? স্ক্রল করে করে উপর দিয়ে, তাই তো? ভালো করে বোঝার চেষ্টা করবে, স্কিপ করে যাবে না, বলছি এগুলো তোমাদেরকে বুঝার আছে। ঠিক আছে, শর্ট ভিডিও মানুষ কিভাবে দেখে? উপর দিয়ে তুলে তুলে দেখে। ঠিক আছে, উপর দিয়ে তুলে তুলে দেখতে দেখতে তোমার একটা শর্ট ভিডিও হয়তো চলে এলো, সে দেখলো, ভালো লাগলো, হয়তো ভিডিওতে বলেছে সাবস্ক্রাইব করার কথা, বা ভিডিওটা ভালো লাগলো, সে সাবস্ক্রাইব করলো। ঠিক আছে, ব্যাপারটা বুঝে যাবে। সেই শর্ট ভিডিওটা ধরো না তোমার 5 লাখ ভিউ হলো, কি 10,000 কি 5,000 ভিউ হলো, সেখান থেকে হয়তো কিছু সাবস্ক্রাইবার, হয়তো 20টা কি 30টা হয়তো সাবস্ক্রাইবার এলো। ঠিক আছে, সেই সাবস্ক্রাইবার গুলো কিন্তু তোমার চ্যানেলে ভিজিট করে লং ভিডিও দেখবে না বলেই চলে। একটা ভিডিওতে যদি তোমার 50,000 ভিউ আসে, সেই ভিডিওটা থেকে যদি তুমি 500 মতো সাবস্ক্রাইব পাও, হয়তো দুজন কি 5জন তোমার চ্যানেলে গিয়ে লং ভিডিও দেখবে। এর ফলে কি হয় বলতো, একই চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়লে তোমরা দেখে থাকবে, শর্টে তুলনামূলক ভিউটা আসে কিন্তু লং এতে ভিউজই আসে না। যার ফলে কিন্তু তুমি শর্ট ভিডিও ছাড়ছো, আবার যখন লং ভিডিওটা ছাড়ছো তার কাছে যাচ্ছে, সে কিন্তু দেখছে না। সে তো উপর দিয়ে তুলে তুলে শর্ট ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছে, আবার সেই শর্ট ভিডিও দেখতে দেখতে তোমার ভিডিও এলে সেই শর্ট ভিডিওটাই দেখবে। লং ভিডিওটা ম্যাক্সিমাম ইউটিউবার ভিউয়ার্সরাই কিন্তু দেখে না। সেই কারণে কি হয়, লং ভিডিওতে ভিউ আসে না। যার ফলে সেই অডিয়েন্সটা যেহেতু তোমাকে সাবস্ক্রাইব করেছে শর্ট ভিডিও দেখে, ঠিক আছে, লং ভিডিও ছাড়লেই তার ডিভাইসের মধ্যে কিন্তু ইনভিটেশন পাঠিয়ে দেবে। তখন লং ভিডিও সে দেখবে না, তখন রিচটা কমিয়ে দেবে। শর্টে তুই দেখবে লাখ লাখ আর ভিউ আসবে না, ওই 1K 2K 500 600 ভিউজে আটকে যাবে। লং ভিডিও তুই ওই 20 25 40 ভিউজে কিন্তু আটকে যাবে। তাই একই চ্যানেলে দুই রকম ভিডিও আপলোড করো না, বারবার বলছি। তোমরা অনেক বড় বড় চ্যানেল দেখে থাকবে, ঠিক আছে, অনেক কমেডি চ্যানেল, ঠিক আছে, যেমনি তোমার বিষাক্ত সঞ্জুকে তোমরা দেখে থাকবে, ও দেখবে লং এ একটা আলাদা লং কমেডি চ্যানেল আছে, শর্টে একটা আলাদা করে রেখেছে। ঠিক আছে, একই চ্যানেলে দুই রকম ভিডিও তুমি শখের বসে দুটো একটা ছাড়তে পারো। তুমি ধরো রেগুলার শর্ট ছাড়ছো, ঠিক আছে, মাসে একটা শখের বসে লং তুমি ছাড়তে পারো, তাতে কোনো সমস্যা নেই। বা তুমি রেগুলার ধরো তুমি শর্ট ছাড়ছো, মাসে একটা হয়তো তুমি লং ছাড়লে, কোনো রকম কিউএনএ ভিডিও লং এ, শর্টে তো আর সেরকম হয় না, সেটা অসুবিধা নেই, সেটা আমিও ছাড়ি। আমি প্রতিদিন দেখবে লং দিই, কিন্তু হয়তো মাসে একটা কি দুটো হয়তো আমি শর্ট ভিডিও ছাড়ি, ওগুলো শখের বসে দুটো একটা দেওয়া চলে। কিন্তু প্রতিনিয়ত শর্টও ছাড়ছো, লংও ছাড়ছো, এই জব খিচুড়ি করলে ভাই চ্যানেল কিন্তু গ্রো করবে না। চলো আমি তোমার স্ক্রিনের ডিটেলসে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করো না, সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তোমার যখন প্রচুর সাবস্ক্রাইব হয়ে যাবে, লাখ লাখ ভিউ আসবে, তখন তুমি যাই ছাড়বে তাতেই ভিউ আসবে, শর্ট লং যাই ছাড়বে। কিন্তু প্রথম অবস্থায় এরকম করো না, বিশেষ করে যাদের ব্লগ চ্যানেল, আলাদা একটা মিনি ব্লগ করে নাও, লং এ একটা ব্লগ করো। ঠিক আছে, লং তো ব্লগ চাচ্ছ, শর্টে ওই চ্যানেলে শর্টেও আবার মিনি ব্লগ চাচ্ছ, এগুলো করবে না। ঠিক আছে, এখানে আমি ইউটিউবে দেখো চলে আসি, তোমাদের কিছু আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, ইউটিউবে আসার পরই এখানে ধরো আমি লিখছি যে ব্লগ, হ্যাঁ, ব্লগ বা কমেডি লিখছি, COME, কমেডি শর্টস, SHORTS, কমেডি শর্টস। ঠিক আছে, তোমরা ধরো কমেডি ভিডিও ছাড়ছো, তোমরা ধরো কমেডি ভিডিও করবে। এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ, একে তোমরা চিনে থাকবে। ঠিক আছে, এই যে একে তোমরা চিনে থাকবে, এদের দেখবে একটা লং চ্যানেল আছে, আলাদা কমেডি চ্যানেল। ঠিক আছে, এবং শর্টেও একটা আলাদা কমেডি চ্যানেল আছে। তারা কিন্তু একটা চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়তে পারতো, কিন্তু তারা ছাড়েনি। তারা এই ব্যাপারগুলো জানে যে একই চ্যানেলে দুই রকম ভিডিও দিলে চ্যানেল গ্রো করে না। এগুলো তোমাদেরকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। ওকে, বুঝতে পারলে তো? এখানে আমি কমেডি শর্টস, বা এখানে আমি ধরো মিনি ব্লগ লিখছি। তিসি তুষারকে জেনে থাকবে, আরো অনেক আছে দেখবে ব্লগ যারা ছাড়ে, হ্যাঁ, মিনি ব্লগ বাংলা, আমি সার্চ করে দিলাম। ঠিক আছে, এখানে অনেক মিনি ব্লগ চ্যানেলও কিন্তু চলে আসছে, দেখে নাও এখানে অনেক। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই যে তুষার দাকে চিনে থাকবে, তুষার, হ্যাঁ, এই তুষারকে চিনে থাকবে। এই যে দেখো, এই একটা আলাদা মিনি ব্লগ চ্যানেলও কিন্তু খুলেছিল, সেই লং চ্যানেলেও কিন্তু সেই মিনি ব্লগ দেয় না, শখের বসে দুটো একটা দিতে পারে। এগুলো তোমাদেরকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। বারবার বলছি, একই চ্যানেলে দুই রকম ভিডিও কিন্তু ছাড়বে না। ওকে, আরো আমি তোমাদেরকে ইউটিউবারদেরকে দেখাচ্ছি, আমার তো মনে নাই। ঠিক আছে, অনেক বাংলা কমেডি অনেক ইউটিউবার থাকে। হুম, এই যে তোমরা দেখবে রাজকে চিনে থাকবে, টিয়া রাজ, ওরা দেখবে আলাদা মিনি ব্লগ চ্যানেল আছে। ঠিক আছে, বুঝতে পারলে তো?
তো এগুলো তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে পারলে? আমি এত খুঁজে পাচ্ছি না, তোমাদেরকে আমি পরে দেখাবো। হ্যাঁ, তো এইগুলি হচ্ছে ব্যাপার, বুঝলে তো? এত মনে নেই আমি, মানে এত বাংলা ক্রিয়েটারদেরকে এত আমি ফলো করি না, যারা কমেডি ফিডি ছাড়ে বা ব্লগ ছাড়ে বা কুকিং ছাড়ে, বিশেষ করে যারা কুকিং, হ্যাঁ কুকিং চ্যানেলের ক্ষেত্রেও আমি বলছি, ঠিক আছে, একই চ্যানেলে দুই রকম ভিডিও দেবে না, ঠিক আছে, বুঝতে পারলে তো? এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর দুটো কথা বলি শোনো মন দিয়ে। হ্যাঁ, কুকিং ভিডিও ধরো তুমি করছো লং এ, ঠিক আছে, সেই কুকিং ভিডিওটা লং বানিয়েছো, তো সেই কুকিং ভিডিও থেকে একটা শর্ট বানিয়ে অন্য চ্যানেলে ছাড়ো, ঠিক আছে? যার ফলে কিন্তু তুমি বলবে দাদা একই ভিডিও দুটো চ্যানেলে ছাড়া যাবে? তুমি একটাতে লং ছাড়ছো আর একটাতে শর্ট ছাড়ছো, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। যারা কমেডি ছাড়ো, মিনি ব্লগ ছাড়ো, কুকিং ভিডিও ছাড়ো, তাদেরকেও বলছি, ঠিক আছে, গেমিং ছাড়ো, তুমি লং এ একটা তুমি ভিডিও ছাড়লে তো, কমেডি ভিডিও বা তুমি কুকিং ভিডিও বা ব্লগ ভিডিও, ওই লংটা থেকে একটা শর্ট বানিয়ে ওই চ্যানেলে ছাড়বে না, অন্য চ্যানেলে ছাড়বে, বুঝতে পারলে তো? কারণ তুমি লং ভিডিওটাই অন্য চ্যানেলে ছাড়ছো না, সেই লংটা থেকে শর্ট বানিয়ে অন্য চ্যানেলে ছাড়ছো, কোনো সমস্যা নেই ভাই। শর্টে ভালো ভিউ আসবে, শর্টে তোমার ফেস ভ্যালু হয়ে গেলে তখন তোমাকে কিন্তু সেই লং এতেও কিন্তু তোমার লং ভিডিওগুলো তুমি বলে দেবে সেই শর্ট ভিডিওর মধ্যে যে আমার লং ভিডিও দেখতে চাইলে ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, বুঝতে পারলে তো? তো এইভাবে কিন্তু মাইন্ড খাটিয়ে কাজ করতে হবে। এখন সাকসেস পেতে গেলে ভাই শর্টে তোমাকে জোর দিতে হবে। প্রথম শর্ট বানিয়ে বানিয়ে তোমাকে পপুলার হয়ে যাবে, ফেস ভ্যালু করে ফেলতে হবে। তারপরে তোমার দেখবে তুমি তখন ফেস ভ্যালু হয়ে গেলে আলাদা একটা লং চ্যানেল খুলে তুমি বলে দিতে পারবে, যখন তোমরা লং ব্লগ দেখতে পাবে বা লং কমেডি ভিডিও দেখতে পাবে তোমরা, ঠিক আছে, আমরা এবার থেকে লং ভিডিও আনবো, এইভাবে কিন্তু করতে পারবে, ঠিক আছে? তাই এই 2025-26 সালে যদি সফলতা পেতে চাও, বলেই দিচ্ছি, শর্ট বানিয়ে বানিয়ে প্রথমে ফেস ভ্যালুটা করে ফেলো। বড় ব্লগ বানাও না, কারণ ধরো দেখো, বা বড় কমেডি ভিডিও বানাও না, বড় কুকিং ভিডিও বলার দরকার নাই, কারণ আমাদের এমনি ভিডিও কোয়ালিটি ভালো নয়, আমরা কোনো পপুলার ব্যক্তি নয়, আমি শাহরুখ খান বা সালমান খান নয়, কোনো সিঙ্গার নয় যে আমি লং ভিডিও ছাড়বো 10 মিনিট 12 মিনিটের ভিউ চলে আসবে। আমাদেরকে কে চেনে বলো? আমাদের ভিডিও সেরকম ভালো হয় না, এডিটিং ভালো হয় না, ভয়েস কোয়ালিটি ভালো নয়, লং এ তুমি মানুষ তোমার লং ভিডিও দেখবে না, বোর ফিল হয়ে যাবে। এই জন্য শর্ট ভিডিওটা ভালো করে বানাও, সুন্দর করে এডিটিং করে শর্টের মাধ্যমে পপুলার হয়ে যাও, ফেস ভ্যালু করে পারো, মিলিয়ন মিলিয়ন ভিউ আনো, লাখ লাখ 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইব করে ফেলো, প্লে বাটন আনো, তারপরে তোমার ফেস ভ্যালু হয়ে গেলে তখন তুমি লং চ্যানেল আলাদা আলাদা খুলবে। আর শর্ট ভিডিওটা বারবার বলছি, তুমি শুধু ইউটিউবে ছাড়বে তা না, ইউটিউবে ছাড়া হয়ে গেলে সেই ভিডিওটা আবার ফেসবুকে ছেড়ে দেবে, সেটা আবার ইনস্টাতে ছেড়ে দেবে। বলবে দাদা একই ভিডিও ফেসবুকে ইউটিউবে ছাড়লে সমস্যা হবে না, ফেসবুক আলাদা প্ল্যাটফর্ম, ইউটিউব আলাদা প্ল্যাটফর্ম, কোনো সমস্যা নেই। অনেক বড় বড় ক্রিয়েটরটা দেখো না, ঠিক আছে, ইউটিউবে ছাড়ে তারপর আবার ফেসবুকও ছেড়ে দেয় একই ভিডিও, ফেসবুক থেকেও ইনকাম করে, ইউটিউব থেকেও ইনকাম করে। তাহলে তুমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছ আর দুটো তিনটে প্ল্যাটফর্মে ছাড়তে কি ক্ষতি, তাই না? এটুকুই। চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদেরকে পুরো গাইড করতে পেরেছি। যারা শেষ অব্দি ভিডিওটা দেখছো, আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্ক্রিনার দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায়, কাছে পিঠে বাড়ি হলে চলে হবে, খুব দূরে হলে কিন্তু অনলাইনে সার্ভিস দিয়ে থাকি, চ্যানেল সেটিং, মডারেশনের কোনো সমস্যা, চ্যানেল ক্রিয়েট, ইটিসি, ঠিক আছে? চলো, ধন্যবাদ।